মাঠ দেখে মনে হবে এটি ইন্টারন্যাশনাল কোনো ভেন্যু, যে কেউ এই ভুলটি করতে পারেন। প্রকৃতপক্ষে এটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামের একটি মাঠের চিত্র। গ্রামবাসীর আয়োজনে মসদই জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ঈদ পরবর্তী বিনোদন এবং যুব সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এমন আয়োজন করেন আয়োজক কমিটি, আর সেজন্যই মাঠটি উন্নতমানের ক্রিকেট মাঠ হিসেবে তৈরি করা হয়েছে। মাদক মুক্ত থাকে, এইসব বিভিন্ন চিন্তা ভাবনা থেকে আমরা খেলার শুরুতে 8টি দল অংশ নেয়। এতে ফাইনাল খেলায় অংশ নেয় ধামরাই জায়ান্ট প্লেয়ার ও সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। খেলায় সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল অধিনায়ক রোজিন প্রথমে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে ধামরাই জায়ান্ট প্লেয়ার নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 198 রান করে। জবাবে সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল 19 ওভার 1 বলে 203 রান করে চ্যাম্পিয়ন হয়। 8টি দল নিয়ে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল 1 লক্ষ এবং রানার্স আপ দল 50,000 টাকা পুরস্কার পান। উপভোগ্যময় খেলা দেখে খুশি খেলাপ্রেমী মানুষজন। খেলায় শিশু থেকে শুরু করে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমায়। আগামীতেও এমন আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজকরা। সকলকে দেখে আমার মনে হচ্ছে আমরা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এরকম নিয়মিত খেলা হবে, নিয়মিত ছাত্ররা স্কুল কলেজে যাবে, শিক্ষার পরিবেশ পাবে, খেলার পরিবেশ পাবে, পড়ার টেবিলে পড়বে এবং মাদক মুক্ত বাংলাদেশ হবে। 17 বছর ঈদের আনন্দ উপভোগ করতে পারিনি। এ যে কি আনন্দ! ছোটোবেলায় যে ঈদের আনন্দ উপভোগ করতাম, মনে হলো সেই রকম 17 বছর পর এই বয়সে সেই রকম আনন্দ উপভোগ করছি। প্রায় 5,000 দর্শক মাঠে খেলা দেখতে উপস্থিত হয়েছিল। রীতিমতো এই মাঠটি নিয়ে অত্র এলাকাসহ বিভিন্ন জেলা উপজেলায় চলছে আলোচনা। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে দর্শকরা বলেন, এই ধরনের আয়োজন আরও করা হোক।